আগামীকাল সবে চাঁদ খেয়াল রাখবা, চাঁদ দেখা যায়নি। যুবক ভাইয়ান কিছু বা গাছে গুছে উঠিবা, বল গালা দেখতে সময় গাছে উঠুন নেন ভাইয়া হইয়া, হয় হয়, দুতলা টুকরে উঠে খেলা দেখো না, হয়। আশা আগামীকালকে 2টার সময়, বিকাল 2টার সময় হইল গিয়ে প্রতিবদ, চাঁদর জন্ম আরম্ভ, 3টার সময় দ্বিতীয়া। 3টার সময় যদি আমরা হয়তো দেখতাম না ভারী, বেশি বারিক থাকবো। তবে হয়তো দিল্লি, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই এরা দেখিলতে, এটার তো মেঘলা কম থাকে, দেখিলতে পারেন। বাংলাদেশ ঢাকাত দেখিলেইতে পারেন। এর লাগে খেয়াল রাখবা, চাঁদ দেখিয়া রোজা, আন্দাজ না হয় দেখা ওই যে খবর মিলে ইনশাআল্লাহ দেখার সওয়াব আছে। খাইল সারায় দেখবা, যারা চোখ বেলা যুবক কইলাম কি তার লাগে, আমরা বয়স্ক যারা চোখের হওয়ার কমি যায় না কিছু, জোয়ান যারা এরার কম বয়সী তার তো চকুর হওয়ার বেথালা, তারার তো বয়স কম, এর কারণে বয়স্ক ইয়ারলে চকুর হওয়ার কমে। 40-এর বাদে একটা ক্ষমা ধরে, আর 50-55 এলে বাক্কা কমি যায়। যার কারণে বিশেষ করিয়া চকুর পাওয়ার তা আছে যারা, খাইল চাঁদ সারাই দেখুন জানে, খাইল চাঁদ দেখিলেইলে খাইল কেত্তাকি তেরাবির নামাজ এবং সাহরি খাইতাম। এখান তো দেখেন আর খয় খবর লইয়া তেরাবির নামাজ দেরিতে পড়িবা, তেরাবির নামাজ দেরিতে পড়িবা, খয় খবর বালা করি লইয়া। আমরা 1 ঘন্টা পরে মুম্বাই, দিল্লি তাত মাগরিবর নামাজ পড়েন, আমরা পড়ি আর কম মনে করেন লাগ 5:25 আজান হইব। মুম্বাই হইব কত আপনার 6:25, 6:30 ও বলা 1 ঘন্টা পরে। হেরা 1 ঘন্টা পরে আমরা এনে মাগরিবর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা খবর পাইয়া, চান্দর খবর লইয়া আমরা কিতা করি, রোজা রাখি। তবে খোয়া যান না সঠিক, আজকে যদি সৌদি চাঁদ দেখিলায়, তারা আজকে জন্ম গেলে দেখিলে খাইল থাকি রোজা, তাহলে আজকে তারা চাঁদ দেখার লাগে খুব খেয়াল থাকা, মেশিন উশিন দূরবীন লাগাইয়া। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন, দুরুদ এবং সালামের কথা কইসন। সালামর কথা আল্লাহর যাতে কইসন। সালাম শব্দের অর্থ হইল গিয়া মানে শান্তি, বাংলাতে কয় শান্তি, আর উর্দুতে কয় সালামতি। সালাম এমন একটা ইবাদত, আমরা এক অন্যরে আমরা কি করে সালাম দেই। কবরস্থানও গেলে আমরা সালাম দেই, আউলিয়া মাজারের মধ্যে গেলে আমরা সালাম দেই। অতএব নবীজিরে আমরা কি করে, আমরা বিশেষ করিয়া সালাম দিই। এক অন্যরে হওয়ার লগে লগে সালাম দিতাম। আসসালামু আলাইকুম সালাম যেই সময় করলাম, সুন্নত আদায় হয়ে গেল। হত্যা রাসূলুল্লাহ ফরমান, তুমি যখন একজনে আরেকজনকে সালাম দিবা, এ দেবার লগে লগে সুন্নত আদায় হইল। আর যেন শুনলা, শোনার পরে তার জবাব দিতা, জবাব দেওয়া তার লাগি ওয়াজিব হয়ে যায়। সালামর জবাব না দিলে মানুষ গুনাহগার হইব। সালামর জবাব দিতাম আমরা। কোরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়া ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রাসূলে ফরমায়, আল্লাহর যাতে জানায়, আমার বন্দা হলে তোমাদের যখন একজনে সালাম দিব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করিল উঠাইও। এটা আল্লাহ খেনে কইসন, প্রায় মানুষের সালাম দিলে সালামর জবাব সুন্দর করি দিন না। মানে হেন সালাম করছো আমরা খেয়াল করি না, সালাম করলো আলেখ দিতে, হেন বুধবাইতে হেন আলেখ দিছ, সুন্দর করি আলেখ হইতো, হেন মোটামুটি শান্তি পাইতে যাক। আমার মেসাবে, আমার এই বাইয়ে সালামর আলেখ লই লিছ, ওখান তাই বুঝতা। আর আমরা সালাম কেউ দিলে মুখ কাটিয়া বন্ধ করি বহি, ইলা গুনাহগার হইবা। সালাম যদি জবাব দেন না, ওয়াজিব তর কইব, গুনাহগার হইবা। এটা সালামর জবাব দেব হইলে ওয়াজিব। অপরিচিত মহিলারে সালাম দিতাম না, মহিলা আমরা লাগি বেগানা। অপরিচিত মহিলা তান কোনো পুরুষরে সালাম দিতা না, এটা বেগানা, তান লাগি অপরিচিত বেগানা। পরিচয়ওয়ালা ব্যক্তি এগুলোরে আমরা কি করতাম, সালাম দিতাম। এখন দেখো নমাজের মাধ্যমে সালাম আছে, ডাইনে দি সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই। কইতরা ডাইনে দি সালাম ফিরাইছো রাখতা, মনে হয়ে গেছে কি আপনার নমাজ 1 রাকাত বাকি রয়েছে, 2 রাকাতওয়ালা বাকি রয়েছে বলে সালাম ফিরাই দিছিলা ডাইনে দি। কইতরা তুমি খাড়া হইয়া নামাজ আদায় করো, আর বাদে সজদা সহ দেও, বাদে সজদা সহ দেওয়া লাগে। পরে কিন্তু সজদা সহ দিতে লাগবো যদি নামাজ, কোনো আল্লাহর বান্দা নামাজও যদি ভুলি যায়, ডাইনে দি সালাম যদি ফিরাইয়া আখতা মনে হয়, যদি মাসলা হইল গিয়ে আত্মা হইয়া তু হরিয়া উঠি যাইতা, আখতা কই দিছুন আল্লাহুম্মা সাল্লি আলা, আবো সজদা সহ লাগতো নাই।
যদি হন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ হয়তরা জুমলা ফুরই গেছে, বাক্য ফুরই গেছে, আপনি বাকি নমাজ পুরা করিয়া উঠিয়া বাকি নমাজ পুরা করিয়া সজদা সহ দিয়া আপনি নমাজ শেষ করতা, সজদা সহ দিয়ে আপনি নামাজ শেষ করতা। এর জন্য বিশেষ করিয়া সজদা সহ যেটা আছে এটা তো আমরা দুইটা সজদা দেই। সালাম ফিরাইতে সময় ডাইনর খান্দে দি চাইতা, বাম খান্দে দি চাইতা, আতারে ফাতারে চাইতাম না। এটা নমাজর হইল গিয়া সালাম। আপনি আমি নমাজ পড়িয়া নমাজের মাধ্যমে কেউ যদি একটা না জানিয়া সালাম দিলাইছি, আমি আস্তে আস্তে লই, মনে মনেও বালা লই, আমি ইলা সালামর জবাব দিলাইলে আমার নমাজ ফাঁসিদ হয়ে যায়। আর আমি নমাজ পড়িয়ার অন্যরে যদি আমি কি করি সালাম দিলাই, হয়তরা এই সালাম দিলেওয়ালা নমাজটা ফাঁসিদ হয়ে যায়। নমাজও লাগে অন্যরে সালাম দিলেও ফাঁসিদ, নিজেও সালামর আলেখ লই নিলেও ফাঁসিদ। এর জন্য কবরিস্তানের মধ্যে যাকুয়া গিয়া ময়্যিত অকলরে সালাম আমরা দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমার পক্ষ থাকি সালাম দিলাম ও আহলে কবরবাসী হল। ময়্যিতরে সালাম দিলে ময়্যিত বড় খুশ হয়, ময়্যিতরে সালাম দিলে ময়্যিত হল বড় খুশ হইন বাবা, বড় রাজি হইন বাবা। কারণ আপনার বাবা দাদা মারা গেছেন, কবরিস্তানের মধ্যে রাখিয়া আইসন। বাবা দেখবা, বাবার রুহানি দেখের, প্রত্যেক কবরিস্তানের রুহানি হকলে দেখিয়া হয় বাইরে কিবা তৎ বন্ধুরে, কিবা তো আমার আওলাদ রে, কবরের পাশে দি যাইতে কি তুই একটাবার আমারে সালাম দিলি না, একটাবার সালাম দিলে না, তুই নো একদিন কবরের মধ্যে আইবাই, তুমিও একদিন আসবাই। এর কারণে আমরা কবরিস্তানের মধ্যে গিয়া হয় আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম। এটার অর্থ হইল গিয়া আমরা কই বলে, ও আল্লাহ, ও যারা কবরবাসী হল আসন, কবরের মধ্যে যারা আসন, এরা জেলা কবরবাসী, আমরাও একদিন সারা কবরবাসী হইম, আমরাও কবরের গেড়ার মধ্যে যাইতে লাগে। এর কারণে বিশেষ করিয়া দুনিয়ার জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন, চিরস্থায়ী জীবন না আখিরাতের জিন্দেগি। বাবা চিরস্থায়ী জিন্দেগি আপনার আমার এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। আমরা আওলাদ হকলের কর্তব্য হইল, আমরা আওলাদ হকলের হক আছে। প্রত্যেক আওলাদ হকলে মা এবং বাবার, বিশেষ করিয়া আওলাদ হকলে মা এবং বাবার বেশি বেশি করে আমরা জিয়ারত করতাম। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরাহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরা, জিয়ারত যত বেশি করে করবা করিও, জিয়ারত করলে আখিরাতর কথা ইয়াদ হয়, আখিরাতর ফায়দা হইয়া থাকে। এর লাগি জিয়ারত ছাড়াই বেশি বেশি করে আওলাদ হকলের খরচ।